আজ আমি এই ধনেপাতা দিয়ে তোমাদের একটি ম্যাজিক্যাল ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত পুরনো কালো দাগ, ছোপ, পিগমেন্টেশনের দাগ এবং মেচেতা, সানট্যান সব সমস্যা দূর করে দিয়ে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং চকচকে করে তুলবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা দেখে বুঝেই গিয়েছো। এই ধনেপাতা দিয়ে একটি খুব ভালো ফেস প্যাক আমি তৈরি করব। বাট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। সো আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের খুব ভালো করে এখন ফোটাতে হবে। সো এখন আমি গ্যাসটা একদমই কমিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো খুব ভালো করে ফুটে গিয়েছে। তো এখন 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু এই যে জলটা রয়েছে সেটা কিন্তু আমি আলাদা একটা বাটিতে বের করে নিচ্ছি। এই ধনেপাতা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা যদি না ব্যবহার করে থাকো, তাহলে আজ এই ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। কারণ এই ধনেপাতা আমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ, ছোপ দূর করতে হেল্প করে। কারণ ধনেপাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাছাড়াও রয়েছে বিটা ক্যারোটিন এবং এই ধনেপাতার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিসও রয়েছে, যার জন্য আমাদের স্কিনের যে সমস্ত কালো দাগ, ছোপ এবং স্কিনে পিম্পলস এই সব সমস্যা কিন্তু দূর করে দেয়। তো চলো প্যাকটা এখন তৈরি করি। এর মধ্যে আমি প্রথমে কিন্তু একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তো এরপর আমি হাফ চামচের মতো বেসন দিয়েছি। এরপর অ্যাড করছি সামান্য একটু অ্যালোভেরা জেল। তোমরা চেষ্টা করো এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটা ইউজ করার। আজকে যে প্যাকটি তৈরি করছি এই প্যাকটি কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবে, তোমাদের রোজ ব্যবহার করার দরকার নেই। এই প্যাকটি কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারবে। কারণ এখন মেচেতা বা পিগমেন্টেশন এটা কিন্তু প্রত্যেকেরই হয়, শুধু যে বয়সের সাথে সাথে এই সমস্যাগুলো হয় তা কিন্তু নয়। এখন কিন্তু টিনেজার্সদেরও এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো তারাও যদি তোমরা স্কিন কেয়ার একটা রুটিন ফলো করো রেগুলার, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে। সো লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পেস্ট করে রাখাটা। তো তোমরা এখানে হামালদিস্তার মধ্যে পেস্ট করো, যেহেতু এর পরিমাণটা অনেকটা অল্প, তো তার জন্য এটা কিন্তু মিক্সিতে করা যাবে না। সো আমি লাস্ট এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই অ্যাড করো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ, ছোপ দূর করতে সাহায্য করে। আর যেহেতু এখানে ধনেপাতাও আমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ, ছোপ দূর করতে সাহায্য করবে, তার জন্য দুটো মিলিয়ে কিন্তু ভীষণ পাওয়ারফুল একটি রেমেডি হতে চলেছে। এটি কিন্তু আমাদের ডাল এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই ইজি। তেমন কিছুই কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগেনি, জাস্ট কিচেন বেস কয়েকটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এই রেমেডিটা তৈরি করে নিয়েছি। আর এই রেমেডিটা কিন্তু খুবই ভালো, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকটি বার, যেহেতু এটা খুব বেশি লিকুইড হয়ে গিয়েছিল, তার জন্য সামান্য একটু বেসন আর একটু অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। পুরো ফেসটা আমি ক্লিন করে নিয়েছি। তো এখন আমি ক্লিন ফেসে এই প্যাকটা অ্যাপ্লাই করছি। বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে আমাদের স্কিনকে কেয়ার না করি, তাহলে কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপগুলো আস্তে আস্তে বাড়তে শুরু হয়। এবং আমরা যদি সানস্ক্রিন ইউজ না করি, তাহলে কিন্তু এই যে রোদে পোড়া কালো দাগ ছোপগুলো আমাদের স্কিনে ভীষণ খারাপ দেখায় এবং আমাদের স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি এখানে বেসন ইউজ করেছি, বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, ভেতর থেকে যত পুরনো নোংরা আছে সবগুলোকে পরিষ্কার করে দেবে, খুব ভালো করে এক্সফোলিয়েট করবে। তার সাথে আমি এখানে অ্যাড করেছি অ্যালোভেরা জেল, যেটা কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে, তার সাথে সাথে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। আর এখানে যে ধনেপাতা ইউজ করছি, ধনেপাতা তো আমাদের দাগ ছোপ দূর করতে ভীষণ হেল্প করে। তো প্রত্যেকটা উপাদান মিলেমিশে খুবই ভালো কাজ করবে। তো আমি কিন্তু খুব ভালো করে প্যাকটি লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি হালকা আর একটু রাব করে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, খুব ভালো করে প্যাকটা কিন্তু শুকোবে না, তাই তোমরা কিন্তু 15 মিনিট পরে হালকা একটু রাব করে নেবে। জেন্টলি হালকা রাব করে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে ফেসটা। সো বন্ধুরা, আজকে যে রেমেডিটা শেয়ার করছি, এই রেমেডিটা কিন্তু তোমরা চেষ্টা করো রাতের বেলা ইউজ করার, মানে বিকেলের দিকে ইউজ করার, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যে কোনো রেমেডি তোমরা কিন্তু বিকেলের পরেই ইউজ করো,
তাহলে কিন্তু সূর্যের আলোটা আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করতে পারবে না। তো আমি কিন্তু খুব ভালো করে একটি ভিজে রুমাল দিয়ে মুছে তোমাদের দেখাচ্ছি। ভেতর থেকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে স্কিনটা, ডেড সেলগুলো উঠে গিয়েছে এবং পোর্সগুলো কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে। তো এরপর আমি ক্লিন করে নেওয়ার পর সেই ক্লিন ফেসে সেই যে আমি ধনেপাতার যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটার মধ্যে হালকা একটু তুলো ভিজিয়ে পুরো ফেসটাকে ড্যাব ড্যাব করে আমি মুছে নিচ্ছি। এতে কি হবে, আমাদের স্কিনে যে ভেতর থেকে আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা দেখাবে, উজ্জ্বল দেখাবে। তো অবশ্যই লাস্টে কিন্তু এই উপায়টা তোমরা করো। এই উপায়টা করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি হাইড্রেট ফিল হবে। তোমাদের কিন্তু কোনো ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজনই হবে না। তো আজকের এই রেমেডিটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং